নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাশিচক্রের শেষ রাশি আমাদের মীন রাশি। মীন রাশির 2025 কেমন যাবে? এখন যেটা চলছে অলরেডি আপ টু মার্চ পর্যন্ত আপনার অল্পতে মাথা গরম হবে, নেগেটিভ চিন্তাভাবনা খুব তাড়াতাড়ি মাথায় আসবে, একটু ওয়েট গেইন করার টেন্ডেন্সি থাকবে, পার্টনারের সাথে সম্পর্কের জায়গায় কিছুটা প্রবলেম হবে, বাচ্চা আসার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে, অনেক সময় বাচ্চা চলে এলো মিসক্যারেজ হওয়ার একটা প্রবণতা থাকবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে এখন প্রচণ্ড অবস্টাকেল পাবেন। এখন আপনার কনফিডেন্স লেভেল কম হবে, কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ হতে পারে বা কোনো স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্য পেতে পারেন। এই সময় আপনার কফ কোল্ড ঠান্ডা লাগার টেন্ডেন্সি বাড়বে। যাদের গাড়ি আছে তাদের গাড়িতে কিন্তু স্ক্র্যাচ আসা বা আঘাত পাওয়ার একটা গাড়ির মধ্যে আঘাত পাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এই সময় নতুন কোনো প্রপার্টি কেনার জন্য কিন্তু টাইমটা ঠিকঠাক আছে। আপনারা মীন রাশির লোকজন যাদের, তাদের সকলকে আমি বলছি, যে কোনো প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ এপ্রিলের মধ্যে মানে মার্চ মাসের মধ্যে শুরু করতে হবেই। কমপ্লিট হতে দেরি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তার মধ্যে শুরু করতে হবেই। না হলে কিন্তু এখন 2.5 বছর কিন্তু নতুন করে কোনো বাড়িঘর করা বা ফ্ল্যাট কেনা এগুলো থেকে দূরে থাকতে হবে। সেক্ষেত্রে প্রপার রেমেডি করতে হবে, না ছাড়া কিন্তু হেলথ রিলেটেড মানে সন্তানের হেলথের সমস্যা আসবে। তার জন্য খুব সাবধান এই জায়গাটা মীন রাশির লোকজন একটু মনে রাখবেন। এই টাইমটা যেটা এপ্রিল মাস পর্যন্ত, এই টাইমে ফাইন্যান্সিয়াল একটা আপ ডাউন কিন্তু চলবে। তো ফাইন্যান্সিয়াল জায়গা, কেরিয়ারের জায়গায় মোটের ওপর ভালোই, খারাপ নেই। কেরিয়ারের জায়গাতেও উন্নতি আছে, সে চাকরিজীবী হোক ব্যবসাদার সব, একটু অবস্ট্রাগল তো চলছে, ওটা এখন কন্টিনিউ চলবে। এপ্রিল মাসের পর থেকে কিন্তু হেড ইনজুরি মানে মাথায় কোনো ধরনের চোট আঘাত লাগার টেন্ডেন্সি থাকে, লেথার্জেটিক টেন্ডেন্সি আসবে, নেগেটিভ চিন্তাভাবনায় মাথা একদম ভরে যাবে। রিলেশনশিপের জায়গাটা বিশেষ করে এপ্রিল এবং মে এই 2 মাস খুব খারাপ যাবে। এই সময় কেরিয়ার রিলেটেড জায়গায় বাইরে কোনো অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এই মানে এপ্রিল মাসের পর থেকে কিন্তু বাড়িঘর একদম করা যাবে না, কিন্তু বারবার আমি বলে দিচ্ছি। স্টার্টিং যদি করতে আগে করছিলেন সেটা কন্টিনিউ হচ্ছে, তাতে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা কমপ্লিট মানে স্টার্টই করছেন না, তারা কিন্তু 2.5 বছর স্টার্ট করবেন না, ঠিক আছে? এবার আফটার জুন মাসের পর থেকে আপনার নতুন কোনো গাড়ি ঠাড়ি কেনার সুযোগ সুবিধা হতে পারে। বাড়ি না কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন। গাড়ি কেনার একটা সুবিধা তৈরি হচ্ছে। এই টাইমে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে, বিয়ে সংক্রান্ত কোনো কিছু কাজ আগানোর একটা প্রবণতা এই টাইমে রয়েছে। এডুকেশনের জায়গাটাতে এই টাইমে কিছুটা হলেও গ্রোথ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানে তার আগের 6 মাস মানে জুন মাসের আগে পর্যন্ত কিন্তু এডুকেশনের জায়গাটাতেও অবস্টাকেল বাধা থাকছে, সেই জায়গাটাতে অনেকটা হলেও একটা সুবিধা পাওয়ার জায়গায় আপনি কিন্তু থাকছেন। এবং এই টাইমে কেরিয়ারে খুব ভালো ভালো কিছু অপরচুনিটি আসবে, কোনো প্রমোশন যেটা পেন্ডিং ছিল সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের 7.5 চলছে এবং তার জন্য সন্ধ্যের পর 0.5 ঘন্টা করে হাঁটা এটা কিন্তু কম্পালসারি। অক্টোবর মাসের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই টাইমে কর্মক্ষেত্রে খুবই উন্নতির যোগ শুরু হয়েছে। কেরিয়ারের জায়গায় উন্নতির সঙ্গে সঙ্গে এডুকেশনের জায়গাতে উন্নতি। যারা বাচ্চা কনসিভের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য খুব ভালো টাইম। এই টাইমে কিছু নতুন শত্রু আপনার উদ্ভব হবে, যেগুলো হিডেন শত্রু থাকবে। এই সময় মেডিকেল রিলেটেড খরচ এগুলো কিন্তু বাড়বে। এই সময় মনের মধ্যে একটা অশান্তির চিন্তাভাবনা সবসময় কিন্তু চলবে। এবার সব জায়গা থেকে যদি বলা হয় এবং ওভারঅল যদি হেলথ ইস্যুর দিকে হচ্ছে, বছরের প্রথম দিকে গ্যাসের সমস্যা, গাইনো এবং প্রাইভেট পার্ট রিলেটেড সমস্যা একটা আসবে। ইনফেকশনের একটা টেন্ডেন্সি রয়েছে, ব্লাড ইনফেকশন বা যে কোনো ধরনের ইনফেকশন রিলেটেড সমস্যা। কফ কোল্ড ঠান্ডা লাগার টেন্ডেন্সি বছরের প্রথম 4 মাস ভুগবেন। পরের দিকটাতে যেটা হচ্ছে যে মে এবং জুন মাস, এই 2 মাস হেড ইনজুরি বা আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই টাইমে কোনো নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে। এবং এই বছরের শেষের দিকে আবার অক্টোবর মাসের পর থেকে গ্যাসের সমস্যা, গল ব্লাডার বা কিডনিতে স্টোন জাতীয় কোনো সমস্যা আসতে পারে। এগুলোর দিকে কিন্তু নজর রাখতে হবে। যদি জিস্ট করে বলি কেমন যাবে, মীন রাশির জন্য এই বছর একটুখানি টাফ। কেরিয়ারের জায়গা বা ফাইন্যান্সের জায়গাতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না ঠিকই, কিন্তু 7.5 প্রভাব
প্লাস প্ল্যানেটারি যে পজিশন সেই অনুযায়ী আপনার নিজের হেলথের জায়গায় প্রবলেম রয়েছে, আপনার গুরুস্থানে ব্যক্তিদের হেলথ ইস্যু রয়েছে, বাচ্চা মিসক্যারেজ হওয়ার প্রবণতা রয়েছে, গাড়ির আপনার নিজস্ব যাতে গাড়ি আছে গাড়ির মধ্যে একটু অ্যাক্সিডেন্ট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু খারাপ রয়েছে। কি করবেন রেমেডি ভালো থাকার জন্য? সন্ধ্যের পর আধ ঘন্টা করে হাঁটা, ওটা কিন্তু কোনো মতে বন্ধ করা যাবে না, ওটা করে যেতেই হবে। তার সঙ্গে যেটা করবেন, যে কোনো প্রথম 4 মাসের জন্য যে রেমেডিটা করবেন সেটা হচ্ছে একটা তামার ছোট্ট ঘটি কিনবেন, তার মধ্যে গুড় ভরে যে কোনো বুধবার কোনো মন্দিরে দিয়ে আসবেন। আর হচ্ছে 4টে করে হলুদ কলা, এটা কাঁঠালি কলা বা চাপা কলা বলি এগুলো, সেই চাপা কলা বা কাঁঠালি কলা 4টে করে নিয়ে 4টে বৃহস্পতিবার পরপর না হলেও চলবে, কোনো রানিং ওয়াটারে ভাসিয়ে দেবেন। দুর্গা দুর্গে রক্ষণে সহায় মন্ত্রটা রোজ 108 বার করে পাঠ করবেন। আর কেরিয়ারের জায়গায় অবস্টাকেল এলে মিসেসকে বলবেন আপনার জন্য 12টা নীল ফুল বাড়ির বাইরে কোথাও ফাঁকা জায়গায় পুঁতে দেবে। শেষের পার্টে কী করবেন, এপ্রিলের পর আপনি আমাদের গ্রুপে যে পল্লবী সামন্ত আছে ওর সঙ্গে যোগাযোগ করবেন। 70 গ্রামের বেশি আপনি সলিড সুরমা নেবেন বা সুরমা স্টোন নেবেন, সেটা যে কোনো স্যাটারডে বাড়ির বাইরে কোনো ফাঁকা জায়গায় পুঁতে দেবেন। সেকেন্ড হচ্ছে আপনি গলাতে একটা সিলভারের রিং পরুন, গলাতে সিলভারের চেন পরবেন এবং বাঁ হাতের কড়ি আঙুলে একটা সিলভার রিং পরুন। এই রেমেডিগুলো করুন। আর একটা 7মুখী রুদ্রাক্ষ পারলে আপনি ধারণ করুন। রুদ্রাক্ষর জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা বাইরে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এইগুলো করুন, দেখুন 7.5 চললেও আপনি বুঝতে পারবেন না যে আপনার 7.5 চলছে। কিন্তু স্ট্রিক্টলি যেটা বারবার বলে দিচ্ছি, নতুন কোনো বাড়ি ঘর ফ্ল্যাট কিনতে চাইলে আপনি 29শে মার্চের আগে সেটা স্টার্ট করুন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা 29শে মার্চের পর স্টার্ট করবেন আপনি গ্যারেন্টেড থাকুন বা আমাকে কথা মিলিয়ে নিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাকে লিখতে হবে, হ্যাঁ দাদা বাড়ি কেনার পর বাচ্চার হেলথ নিয়ে খুব প্রবলেম ভুগছি বা বাচ্চার এডুকেশন নিয়ে খুব প্রবলেম ভুগছি। তার জন্য বারবার করে বলছি এই জায়গাটা মনে রাখবেন। তবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ব্রেকআপ নেই, কিন্তু খুব ছোটো ছোটো ব্যাপারে একটা ইগো ক্লাস হওয়ার জন্য আপনারা মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি হবে। তবে ঠিক আছে, প্রেম প্রেমিকাদের যেমন টাইম কাটানোর জায়গাটা বাড়বে, নিজেদের সমস্যাগুলো অনেকটা মিটবে। এই যে আলোচনাগুলো হবে নিজেদের মধ্যে, একটু ঝগড়াঝাটির মধ্যে যে আলোচনাগুলো হবে তাতে অনেকটা মিটে যাবে সমস্যাগুলো। খুব ভালো থাকবেন। আগের বছর যারা আমার ভিডিও দেখেছিলেন তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবেন যে কেমন গেল আগের বছরটা 2024টা। আর অবশ্যই পরের বছর এই ভিডিও নিচে নিশ্চয়ই কমেন্ট সেকশনে পাবো যে যা প্রেডিকশন করেছিলাম সব মিলেছিল কিনা।